আপনাদের খারাপ লাগা, অপমানিত বোধ করা খুবই স্বাভাবিক বেয়ান। সেদিন রাগের বশে আমি মস্ত বড় ভুল করে ফেলেছিলাম, বুঝলেন? আমি তাই ভুল শোধরাতে ক্ষমা চাইতে আপনাদের কাছে এলাম। তবে খালি হাতে আসিনি, সঙ্গে দিস বদের গোড়া আমার ভাইপো ছোঁড়া। ও চাইবে ক্ষমা, ধরে আপনাদের পা। জামাই চাইলে দিতেও পারো ওকে কয়েক ঘা। জ্যাঠামশাই, আপনি জামাইকেরই মার খাওয়াতে আমাকে এখানে নিয়ে এসেছেন? শাট আপ দেবো ছোঁড়া। দিদি, আমার শরীরটা সেদিন ভালো ছিল না বলে ওপরে ছিল। আমি কিছুটি টের পাইনি গো দিদি। অভিয়ান, আপনি তো জানেন মেয়ে মানুষ না থাকলে পুরুষ মানুষেরা সব পরিস্থিতি সামাল দিতে পারে না। উনি বড় একটা অন্যায় করে ফেলেছেন। আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি বিয়ান। আজ হাত জোর করে আমার মেয়েটাকে আপনাদের কাছে ফিরিয়ে দিতে এসেছি। বাবা নিজের ভুল বুঝতে পেরেছেন মা। উনি ওই হারটা খুঁজে পেয়েছেন, উনি বুঝতে পেরেছেন আপনাদের কোনো দোষ নেই। ওই হার খুঁজে পেয়েছেন? হ্যাঁ বেয়ান, পেয়েছি। পেয়েছি বলেই তো হচ্ছে, মানে হ্যান্ড কামড়াচ্ছি যে বিনা দোষে ভুল বুঝে আপনাদের কি অত্যাচারটাই না হতে দিলুম সেদিন। ওই হার যখন খুঁজে পেয়েছেন, তা সত্ত্বেও আপনারা আমাদের চোরের অপবাদ দিয়েছেন, ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। সুধা, তো সবে তো এত কথা বলার দরকার কি বল দিনি? হ্যাঁ, ওনারা তো বলছেন যে ওনাদের ভুল হয়েছে, তুই চুপ করে যা। কেন মা, সুধা ভুল কথা কি করেছে যে তারে চুপ করাচ্ছ? মেয়ের শৌর বাড়ির লোকেদের চোর অপবাদ দেওয়ার আগে ওনারা দুইবার পাবেন। আজ আমরা চুপ করে থাকবো কেন গা? ওনারা জমিদার বলে কি মাথা একেবারে কিনে নিয়েছেন নাকি? তাই মনে হয় দিদি, সেদিন তো আমাদের যা নয় তাই কথা শুনিয়েছিলেন, অপমান করেছিলেন। আমাদের কথা তো চারুন, আমাদের দেবতুল্য দাদাকেও চোরের অপবাদ দিতে চারেননি। সেই গলার জোর এখন কোথায় গেল? আপনাদের সাথে যা করা হয়েছে, যে অপবাদ কটু কথা বলা হয়েছে, তার জন্য আমরা লজ্জিত বেয়ান। সেই অনুশোচনায় আমরা মাথা ফুটে পড়ে যাচ্ছি, নিজেদের ধিক্কার দিতে ইচ্ছে করছে। তাই দেওয়া উচিত। আর আপনারা যা করেছেন তা ভুল নয়, তা পাপ। আর পাপ করলে তার শাস্তি ভোগ করতেই হবে। জানি দিদি, কিন্তু শাস্তি স্বরূপ আমার মেয়েটাকে ফিরিয়ে দেবেন নে। এটা তো ওর সৌভাগ্য। আমাদের যা শাস্তি দেওয়ার হয় দেন না, আমরা মাথা পেতে নেবো, কিন্তু আমার মেয়েটাকে ফিরিয়ে দেবেন না। আমার মেয়েটাকে ফিরিয়ে দেবেন না, ওকে কোনো শাস্তি দেবেন না। আমি হাত জোড় করতেছি। মা, আপনিই তো বলেছিলেন বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই মেয়েদের আসল বাড়ি। আমি তো ফিরে এসেছি, আমাকে খবরদার পাগলা, আর এক পাও এগোবে না তুমি। এটা তোমার শৌর বাড়ি ছিল, এখন আর নাই। বেয়ান, এই মুকুজ্জে বাড়ির দরজা আপনার মেয়ের জন্য সারা জীবনের মতো বন্ধ হয়ে গেছে জমিদার মশাই। যে রাস্তা দিয়ে এখানে এসেছেন, সেই রাস্তা ধরেই আবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যান। মা, 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 আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আমি সবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমাকে দয়া করে ক্ষমা করে দিন না মা, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। মা, মা আর অভিমান করেছে কোনো?
দেখো না, ওরা তো ভুলটা বুঝতে পেরেছে, বলো। দেখো, অন্যায় স্বীকার করেছেন ওরা। আমার বউকে আর দূরে সরিয়ে দিও না, আমার বউকে এবার আসতে দাও না। বাবা মানকে বিয়ে করে যে অনেক বড় হয়ে গেলি বাচ্চা। ও ছোট বউ, বলি কালে কালে আর কত কিছুই দেখতে হবে গা। যে ছেলে দুদিন আগেও মা বড় মা ছাড়া আর কিচ্ছুটি বুঝতো নে, আজ সেই বউ আর শ্বশুর বাড়ির লোকেদের সামনে গলা তুলে মারে প্রশ্ন করছে। বাহ, দেখো ভালো হলেই ভালো। আমি তো গলা তুলে প্রশ্ন করিনি রাঙা বেশি, আমি শুধু আমার বউকে এই বাড়ি থেকে দূর করে দিতে বারণ করলাম। কেন কেন? আর খুঁজে পাওয়া গেছে বলে হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছে? দোষ করবার সময় মনে ছিল না মেয়ের শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে কেমন তারা ব্যবহার করতে হয় সেটা তারা জানে না? তুমি তো সেখানে ছিলেই না রাঙা বেশি, তাহলে আমার বউয়ের কি দোষ না দোষ তুমি জানলে কি করে? আর এমনিতেও যা হওয়ার হয়ে গেছে, ওনারা ভুলটাও স্বীকার করেছে, ক্ষমাও চেয়েছে, এবার ক্ষমা করে দিলেই হয়। একদমই তাই। ও দিদি, মানকে তো ভুল কিছু বলে নাই। কি ব্যাপার, ফুল পিসি হঠাৎ আমার হয়ে কথা বলছে? ছোট বৌদি, ওনারা তো ঠিক কথাই কয়েছে। আর ওনারা তো নিজের ভুল বুঝতে পেরে এ বাড়িতে এসেছেন, বারবার করে ক্ষমা চাইছেন, শুধু হাতে পায়ে ধরতে ওনারা বাকি রেখেছেন। আর কি করে বলো তো? আর ছোট বৌদি, তোমার তো বাড়ি আসপদ্দা, তুমি জমিদারের মেয়েকে কিনা বাপের বাড়ি ফিরে যেতে বলছো? তা ছোট বৌদি, ওনারা কি এমন করেছে বলো তো? হ্যাঁ মানছি, আমাদের সন্দেহ করেছে, আমাদের ঝাঁটা নাতি মেরে তাড়িয়ে দিয়েছে ও বাড়িতে। আসলে কি বলো তো, নাক নাক টাকা, দামি দামি জিনিস, ওই দামি দামি হার বুঝে পাচ্ছিলে না তো, তাই দাদাকে চোর বলেছে। এর থেকে তো বেশি কিছু করে না, তাই না? আমাদের ভুলের শাস্তি আমাদের মেয়েটাকে দেবেন নেবে, আর ওকে দয়া করে অস্বীকার করবেন না। আমাদের ভুলের জন্য আপনি যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব, আমরা সব মাথা পেতে নেব, কিন্তু আমার এই মেয়েটাকে আজকে ফিরিয়ে দেবেন না। ওকে গ্রহণ করুন, ওকে গ্রহণ করুন। রানীর মা এত করে ক্ষমা চাইছেন, তাও মা বড় মা ওদের ক্ষমা করছেন না কেন? তালিমা, সেদিন আমরা যে ব্যবহারটা আপনাদের সাথে করেছি তার জন্য আমরা সত্যি মন থেকে ক্ষমা প্রার্থী। বাবার হয়ে, পুরো বাড়ির হয়ে আমি আপনাদের কাছে না বাচ্চা, এ কি করছো তুমি? তুমি কেন মাথা নত করছো? তুমি তো কোনো ভুল করনি, তাই ক্ষমাও চেয়েও নে। সেদিন তোমাদের বাড়িতে সবাই একজোট হয়ে আমাদের যে অপমান করছিল, তুমি তোমার বাবা আর তোমার বউ দিদির সাথে হ্যাঁ মেলাওনি। দাদা, আমার মন বলছে আমরা কোথাও একটা ভুল করছি। ওরা চুরি করছে। তুমি চেষ্টা করেছিলে আমাদেরকে অপমানের হাত থেকে বাঁচাতে, তোমার বাবাকে বারণও করেছিলে, কিন্তু তিনি কথা শোনেননি। তিনি ভেবেছিলেন যে আমরাই চোর, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি সেদিন যে আমাদের পাশে দাঁড়িয়েছিলে, এ কথা আমি কোনোদিনও ভুলবো না। তাই তোমার প্রতি কোনো রাগ অভিমান কিচ্ছুটি নেই আমাদের। সেদিন বাবা ভুল করেছিলেন তালুইমা, আর আমার উপর যদি আপনাদের রাগ না থেকে থাকে তবে আমার মুখের দিকে চেয়ে বাবাকে ক্ষমা করে দিন। মেজ পাঠাটা যে কবে মানুষ হয়ে গেল, মানে জানতেই পারলাম না। তোমার এই কথাটি আমি কিছুতেই রাখতে পারবো না বাচ্চা। আর শোনো, এখানে বড়রা কথা কইছে, তার মধ্যে তুমি ঢুকো নে। মা, আমার বউ তো সেদিন তোমাদের হয়ে কথা বলেছিল, তাহলে আমার বউকে শাস্তি দিচ্ছ কেন? কারণ যাই হোক, ও তো আর সংসার করবে না এ বাড়িতে, আর ও বাড়ির সাথে এ বাড়ির সম্পর্ক হয়েছে শুধুমাত্র তোদের বিয়ের পর। ওই মেয়ের জন্য আমরা ও বাড়িতে গেছিলাম, তাই ও বাড়িতে ভালো খারাপ যেটাই হবে না কেন তার দায় তো ওকে নিতেই হবে বাচ্চা।